সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা। সামরিক নিয়ন্ত্রণ। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারবার অভিযানকারী ভারতে এসেছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের দ্বিতীয় তৃতীয় শতকে মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য পশ্চিম এশিয়ায় ঝড়ের গতিতে যে অভিযান চালান তার সামনে ওই অঞ্চলের রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়েছিল। ভারতে মঙ্গল আক্রমণের আশঙ্কা তৈরি হলো। দিল্লির সুলতান তখন ইলতুৎমিশ। এই আশঙ্কার পরে চতুর্দশ শতকে জারি ছিল মোগল আক্রমণের সামনে দিল্লির সুলতানদের সকলের নীতি একরকম ছিল না। এবারে দেখা যাক কিভাবে সুলতানরা এই শক্তির মোকাবেলা করতেন। 1221 খ্রিস্টাব্দ থেকে উত্তর পশ্চিমে মঙ্গল আক্রমণ ঘটতে থাকে। এই আক্রমণে সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয়। ইলতুৎমিশ সরাসরি মোগলদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে সুলতানিকে বাঁচান। চেঙ্গিস মারা যাওয়ার পর মঙ্গল রাজ্য একাধিক অংশে ভাগ হয়ে পড়েছিল। সেই সময় মধ্য এশিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি করেন। গিয়াসউদ্দিন বলবান মন্ত্রী থাকার সময়ে পাঞ্জাবের লাহোর মুলতান শহর দুটো পশ্চিম দিক থেকে মঙ্গলদের অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল। দিল্লির সুলতানি পশ্চিম সীমানার পূর্ব দিকে আরও সরে যায়। ঝিলাম বিতস্তা নদীর বদলে আরও পূর্ব দিকে বিপাশা নদী নতুন সীমানা হয়েছিল। বলবান সুলতান হয়ে তাবর, হিন্দ, সুনাম ও সামানা দুর্গ সুরক্ষিত করে বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান। তিনি নিজে দিল্লিতে ঘাঁটি গেড়ে বসে থাকেন। একই সঙ্গে তিনি মঙ্গলদের কাছে দূত পাঠিয়েছিলেন কূটনৈতিক চাল হিসেবে। 1285 খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে লড়াইয়ের বলবানের বড় ছেলে যুবরাজ মোহাম্মদ প্রাণ হারান। আলাউদ্দিন খলজির সময় দিল্লি দুবার আক্রান্ত হয়। সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন। সৈনিকদের থাকবার জন্য সিঁড়ি নামে শহর তৈরি করেন। সেনাবাহিনীতে রসদ জোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের ওপর বেশি হারে কর চাপানো হয়। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবেলা করেন আলাউদ্দিন। মোহাম্মদ বিন তুগলকের আমলে 1326-27 থেকে 1328 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয়। সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালনোর ও পেশোয়ার সীমান্ত ঘাঁটি মজবুত করেন। তিনি মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা করেন, সেজন্য বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন। সুলতান পুরনো দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন। শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যে দৌলতাবাদে পাঠিয়ে দেন। সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে অতিরিক্ত কর চাপান। শেষ পর্যন্ত তার মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয়। বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন মোহাম্মদ বিন তুগলক।